যে ইস্ট বেঙ্গলের এই যে কালকে পারফরমেন্সটা, মানে শেষ 30টা মিনিট এক্সট্রা টাইমে গিয়ে পারফরমেন্সটা, কি বলবে এটা নিয়ে? এটাই ইস্ট বেঙ্গল, এটাই ইস্ট বেঙ্গল। এই 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 খেলা ইস্ট বেঙ্গল খেলতো, ফরেন টিমের এগেস্টে এই খেলাটাই খেলতো, সেটাই খেলেছে কালকে। অসাধারণ খেলেছে কাল, 89 মিনিট পর্যন্ত হারছে, তারপরে 1-1, তারপরে 3 গোল দিয়েছে এবং প্রত্যেকটা গোলই ওয়ার্ল্ড ক্লাস গোল হয়েছে। আরেকটা জিনিস, কালকে ইস্ট বেঙ্গল মানে ঠিক ঠিক দুজন বিদেশি ভাষায় নেমেছিল, কিন্তু সেখানে ইন্ডিয়ান ব্রিগেডের এই যে পারফরমেন্সটা, সেইটাকে কিরকম ভাবে দিচ্ছে? খুবই এবং চেঞ্জিংও ভালো করেছে, 3 জনই ভালো খেলেছে নেই, 3 জন সেটাও ভালো খেলেছে। যাই হোক, এটা ইস্ট বেঙ্গল একটা আলাদা অক্সিজেন পেল, কারণ এরকম করেছে টিমকে এরকম হারানো, কারণ ওরা তো ধারে ভারে আমাদের তো বেটার টিম তো, কিন্তু সেখানে 89 মিনিট পর্যন্ত 1 গোল খেয়ে 1-1 করে তারপর 3 গোল দেওয়া, এটা একটা বিরাট ব্যাপার। অলোকা, এই যে এরকম ভাবে জিতলো, ACL টিকে কোয়ালিফাই করে গেল, তার এই পারফরমেন্সটা যেটা হলো, এবার কি আমরা কি বলা যেতে পারে যে ইস্ট বেঙ্গল এবার ডুরান্ড চ্যাম্পিয়নের দাবিদার অন্যতম হয়ে? না দেখো, চ্যাম্পিয়ন কি হবে বলা মুশকিল, এগুলো তোমরা বলতে পারবে, কিন্তু তোমার বলছি এই ইস্ট বেঙ্গল কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না। মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ যদি হয়, যেটা তোমার লিগে ইয়েতে হেরে গেছিল, ডার্বি না কি হলো তো, ওটা তো ফার্স্ট। এই সময় কখনো একটা টিম, দুটো টিমকে, বড় টিমকে খেলা দেওয়া উচিত না, কারণ তারা কেউ তৈরি ছিল না। এই হারটাকে কোনো ইয়ে করে, এরপরে যেটা হবে, এই খেলাটা ফাইনালে যদি দেখায়, তখন দেখবে ইস্ট বেঙ্গল কিন্তু অনেক বেগ দেবে, অনেক বেগ দেবে সবাইকে। ভালো কি ভালো খেলেছে কালকে। ঠিক আছে অলোক দা, থ্যাংক ইউ।